একটা কাশি দেন, বিবাহিত ভাইরা কাশি দেন। সিঙ্গেল আজকে হেরে যাবে রে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন আমার সাথে, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুব সাউন্ড আছে মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলরাই জিতে গেছে। এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে কাশি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। এই ওয়াজ কালকে আপলোড হলে মানুষ বুঝবে নওগাঁর সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার জন্য। আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। আজ আমি একটি ছোট্ট সূরা থেকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। আমার নওগাঁর প্রিয় ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? সূরাতু আল আসর। এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। সবার থেকে শুনতে চাই 100 কয় নম্বর সূরা? মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এটা কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত এবং প্রত্যেকটা সূরার 2টা চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। তো সূরাতু আল আসর এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? This was the basic knowledge of this surah. এটা হচ্ছে সূরাতু আল আসরের একটা প্রার্থনা। সময়কে ওয়েস্ট না করে সময়টাকে কাজে লাগাবা ট্রাই করি তাফসীরের মাধ্যমে। সূরাতু আল আসর যদিও বা ছোট্ট একটা সূরা, মাত্র 2 লাইনের সূরা। আপনারা হয়তো একটা প্রবাদ বাক্য জানেন না সবাই, আমি জাস্ট প্রথমটা বলছি, দ্বিতীয়টা আপনারাই বলবেন। আমরা মাঝে মাঝে বলি ছোট মরিচের, এটাই চাচ্ছিলাম, ছোট মরিচের। অনেক মুরব্বী বলবে হুজুর মাত্র 2 লাইনের সূরা আপনি তাফসীর করবেন। আব্বা জান, এটা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার ব্যাখ্যা যদি কেউ পড়ে, এর তাফসীর কেউ যদি পড়ে, এর ইন্টারপ্রিটেশন বা এক্সপ্লেনেশন কেউ যদি স্টাডি করে, সেটা অনুভব করবে মনে হবে আল্লাহ তাআলা যেন একটা ছোট্ট একটা ঝিনুকের মধ্যে পুরো একটা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা এতটা হাই ভলিউম, 3টা। আমি খুব বেশি ডানবান করলাম না, সোজা ব্যাখ্যায় আসলাম। আল আসর দ্বারা উদ্দেশ্য মোট কয়টা? 1। আল্লাহ বলছেন বাই দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের কসম, ইতিহাসের কসম। আচ্ছা, আমরা যখন কোনো বিষয়ে কসম কাটি, আল্লাহর কসম আমি তোমারে ছাড়বো না, আর সেও তারে ছাইড়া দেয় টাকলাকে বিয়ে করে। আজকালকার মানুষ কসম দিয়ে মিথ্যা বলতে সময় নেয় না যুবক ভাইরা, ঠিক কিনা বল? এবার বলেন তো, আমরা যখন কসম কাটি কার নামে কাটি? ডানে আসলে সব স্ট্রং। বলেন সবাই বামের ভাইরা, কার নামে কসম কাটি আমরা? আল্লাহর নামে আমরা কসম করি, কিন্তু আল্লাহ এবার নিজেই কসম করছেন। তার মানে আমরা আল্লাহর নামে কসম করে এটা বুঝাই দেই যে আমি কিন্তু এই কথা মিথ্যা বলবো না, আমি কিন্তু সত্য বলছি। কসম কার? আমার রবের কসম।
তাহলে আল্লাহ যখন কোনো জিনিস দিয়ে কসম করবেন, জিনিসটা কি কম দামি হবে না বেশি দামি হবে? বেশি দামি হবে। আল্লাহ বলছে সময়ের কসম, এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, আর মানুষের কাছে সবচেয়ে অবহেলিত বিষয়ের নামও হচ্ছে সময়। নিঃশ্বাস নিলাম, 1 সেকেন্ড শেষ, কথা বলছি আরো 1 সেকেন্ড শেষ। এক একটা মিনিট পার হচ্ছে, প্রত্যেকটা যুবক মুরব্বী মা বোন এক একটা সেকেন্ড পার হচ্ছে, আমরা কবরের দিকে আরেকটা ধাপ সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন সময়ের কসম। 1 নাম্বার আল্লাহ দ্বারা সময় উদ্দেশ্য। আচ্ছা, 2 নাম্বারটা বোঝাতে হলে আমাকে একটা এক্সাম্পল দিতে হবে। এটার উদ্দেশ্য চিপড়ানো কেন? এটা আমার হাতে কি বোতল, বল এটার নাম কি? মনে করেন আমার কাছে এরকম লম্বা লম্বা 2টা আম আছে, 2টা আম। আমি কি চাইলে এই বোতলে আমটা আস্ত ঢুকাইতে পারবো না? যদি আমি চাই যে আমের স্বাদটা আমি নিব, তাহলে আমি আমটাকে ব্লেন্ডার করে, 2টা আমকে ব্লেন্ডার করে আমের যেই নির্যাস আছে, যেই রস আছে, 2টা আমের সব রস আমি একটা বোতলে ভরতে পারবো। তো আল্লাহ বলছে বান্দা তুই তো পুরো কোরআন পড়বি না, তোর কাছে তো সে সময় নাই, আমি আল্লাহ জানি আগের থেকে। তুই যেন পুরো কোরআন না পড়তে পারলেও ছোট্ট একটা সূরায় তুই পুরো কোরআনটা পেয়ে যাস। একটা সূরা পড়লে যেন পুরো কোরআনটাই পড়া হয়ে যায়, তাই পুরো কোরআনের সমস্ত নির্যাসকে আমি আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে প্রবেশ করাই দিয়েছি। এটা হচ্ছে সেই কোরআন, এটা হচ্ছে সেই সূরাতুল আল আসর। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল আসর দ্বারা আসরের নামাজের সময়। আপনি খেয়াল করেন ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আসছে আল ইনসান, এটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ বলছেন পুরো পৃথিবীর মানুষ আজকে ক্ষতিগ্রস্তের সামিল। আমি বোঝাবার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিব। আজকালকার নারীরা অধঃপতনের এতটা চূড়ান্ত পর্যায়ে গেছে, আজকালকার মেয়েরা বোরকা পরে পর্দার জন্য নয়, হারাম প্রেম করবে, বাপ মার থেকে লুকায় করবে, বোরকাকে তারা হাতিয়ার হিসেবে ইউজ করে। যুবক, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো মেয়েরা কেন ক্ষতিগ্রস্ত? নাম্বার 1, মেয়েরা পর্দা করে আল্লাহর জন্য নয়, নিজেকে প্রেম করে বাপের থেকে মায়ের থেকে আড়াল করবার জন্য। ঠিক না বলে? 2 নাম্বার আরেকটা এক্সাম্পল আমি আমার প্রিয় বোনদের জন্য বলতে চাই। মেয়েরা ক্ষতিগ্রস্ত কেন? মেয়েদের ডিমান্ড অনেক বেশি। অনেক বিবাহিতরা আমাকে মেসেজ দেয়, হুজুর আমার বউয়ের যে ডিমান্ড, আমি ওকে ডিভোর্স দিব, ওকে আমি রাখবো না। এক ছেলে আমাকে সেদিন, হাসবেন না, এটা হাসির কথা না, যুবকরা যদি বিয়ে না করো বুঝবা না, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। এক যুবক বলছে আমার বউ সেদিন আমাকে বলছে যে জান তুমি জানো আমার বান্ধবীর জামাই তাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিচ্ছে, তুমি কি জানো? প্রিয় ভাইরা, এটার দ্বারা উদ্দেশ্য গল্প নয়, বউ বুঝাচ্ছে অমুকের জামাই তাকে দিয়েছে, তুমি আমাকে কবে দিবা? ইভেন মেয়েদের এত চাহিদার জন্য হাজার হাজার যুবক হারামের চাকরি করতে বাধ্য হয়। যুবক ভাই, তবে বিবাহিত মেয়েদের চাহিদাই বেশি তা না, বলতে লজ্জা পাচ্ছি যুবক ভাইরা। টু বি অনেস্ট, সব মেয়েকে আমি কখনো এক পাল্লায় মাপি না, তবে কিছু মেয়েদের চাহিদা এত বেশি, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত চলে যায়।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। এর মাঝে মেয়েরাও বলো, যুবক ভাই আছে না নাই? আচ্ছা, মুরব্বীরা ক্ষতিগ্রস্তের শামিল কেন? মুরব্বীরা, আমি আপনাদের পায়ে হাত রেখে কথা বলছি, পায়ে হাত। আমি আপনাদের কারো শত্রু নই। প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের কলিজার টুকরা, নয়নের মণি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি এই যে এখনই মাহফিল থেকে আসছিলাম, যখন রাস্তায় আমি দেখছি মুরব্বী আব্বা জানরা চায়ের দোকানে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে দিয়ে, আচ্ছা বলেন হাসবেন, আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? প্রমাণ চান? আমি বলি, আমি যদি এখন ওয়াজ বাদ দিয়ে এখান থেকে নেমে যাই স্টেজের বাহিরে, যদি আমি হেঁটে বেড়াই মাঝখান দিয়ে, আমি কয়েকজনের পকেটে হাত দিব, আমি গ্যারান্টি দিয়ে বলবো কারো পকেট থেকে না, কারো পকেট থেকে অবশ্যই একটা বিড়ির প্যাকেট বের হবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের শামিল। 3 নাম্বার, আমি আমার যুবক ভাইদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই। দেখো, আমি মনে করি এখনকার যুবকদের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারিগর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আর স্মার্টফোন। যুবক ভাই, এটা যে কত মারাত্মক আমি আপনাদেরকে বোঝাইতে পারব। রাত বাজে 11টা, আপনি বেডে গিয়েছেন, যে গিয়ে ঘুমায় যাব, ঢুকলেন টিকটকে, ঢুকলেন ফেসবুকে, ঢুকলেন ইউটিউবে, মাথা রেখেছিলেন বেডে রাত 10টার সময়, রাত 4টা বেজে যায়, তবুও আপনার ফেসবুকে স্ক্রল শেষ হয় না।